এই কয়টার কি হলো কি এরা আসলে সিজার করা খুঁজলে দেখেন। হ্যাঁ, সিজার করা বাচ্চারা একটু অষ্টাউর হয়, অষ্টাউর বগুড়ার ভাষা অস্থির। সিজার করা বাংলাদেশে তিনটা আমি খেয়াল করছি। একটা হলো বড় বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার করে বাচ্চা নেয়নি। আমার এলাকার সবচেয়ে বড় ডাক্তারকে আমি বললাম, ভাই আপনার কয়টা ছেলে মেয়ে? কয় দুইটা। এগুলো কি সিজার করা কি? নাউজুবিল্লাহ। সিজার করলে বাচ্চারা ক্ষতি, মায়েরও ক্ষতি। বাংলাদেশের বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বাংলাদেশে মৌলানার বাড়ির কোনোদিন মিলাদ হয় না। বাংলাদেশে পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। জোরে কোন কথা ঠিক না? পীরের বউ জানে আমার পীর সাহেব হলো লুচ্চা নম্বর 1। ওই মুরিদের বইয়ের দিকে তাকায় চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হব? কোন মৌলানা মিলাদ বাড়িতে পড়ায় না, খালি পরের বাড়িতে পড়ে। জোরে কোন কথা ঠিক না? এই সিজার করা কত বড় ক্ষতি জানেন? নরমালে বাচ্চা হবে, সব বাচ্চাই নরমালে হবে, কিন্তু ধৈর্য ধরা লাগবে। মা সামান্য ওরে বাবারে কয়, এখন স্বামী মুখে হাত দেখায়, চিল্লাস না, সিজার করাবো। এখন সিজার করা নিয়ে গেছে। বর্তমান ডাক্তার তো অধিকাংশই কষাই হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? আলট্রাসাউন্ড করা থেকে বাচ্চা ঠিকই আছে, কিন্তু আল্লাহর উপর ভরসা না করে ডাক্তারের কাছে আইছে। তখন ডাক্তার বলে, ভাই অবস্থা খারাপ, বেগা তেড়া হয়ে আছে, পানি শুকে গেছে, এখন এটা সিজার করা ছাড়া উপায় নাই। এখন সিজার করার পরে দেখে ডাক্তার বাচ্চার ঘুমই ভাঙেনি। এখনো 2 দিন পরে ওই দুনিয়াতে আসবে, কিন্তু 2 দিন আগেই মায়ের পেট কাটছে। বাচ্চার কি ভাঙেনি? ঘুম ভাঙেনি। তখন পেটের ভিতর থেকে বের করে পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়। হ্যাঁ, এইরকম একটা ঘুরেন দেয়। তখন বাচ্চা এই যে মাথার মধ্যে একটা ঝাঁকি খায়, এই ঝাঁকি খাওয়ার কারণে এরা অস্থির হয়। অস্থির। তোরা কি সিজার করে নাকি? সিজার করা বাচ্চারা কোনোদিন স্থির হবে না, কারণ হওয়ার পরে একটা ঘুরান খাচ্ছে। তোর এখন কি খাচ্ছে? কেবল সাইজ করতেছি, ওই সময় লাভদা 3 জন উঠছে। 3 জন একসাথে গেলে কি করবি জানেন আপনার? এই ছোট বাচ্চাদের কিন্তু একটা গ্যাং আছে, গ্যাং বোঝে। এখন থেকে ওরা সাইজ হচ্ছে।